দুলকার সালমান মানেই নতুন কিছু, এক্সাইটিং কিছু এবং ইন্টারেস্টিং কিছু। আর অ্যাক্টিং এর ব্যাপারে তো কোনো কিছুর কমতি থাকেই না। ইয়েস, এক্স্যাক্টলি। যারা আমাকে চেনেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নেটফ্লিক্স সম্পর্কে আইডিয়া রাখেন তারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কোন সিনেমা নিয়ে কথা বলতে চাচ্ছি। ইটস নান আদার দ্যান লাকি ভাস্কর। ট্রাস্ট মি, অনেকদিন পর একটা ইন্ডিয়ান মুভি দেখে আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি। যদিও আইএমডিবি রেটিংস এ এটা 8.2 তে রেট করেছে, বাট স্টিল ফ্রম মাই সাইড আমি অবশ্যই এটাকে এই 9 out of 10 দিব। বিকজ দ্য স্টোরি লাইন বলেন এবং দ্য ওভারঅল ডিরেকশন বলেন, ইট ওয়াজ রিয়েলি অসম। দুলকার সালমানকে নিয়ে যদি কথা বলতে হয়, উনি সাউথ ইন্ডিয়ার অনেক পপুলার একজন অ্যাক্টর। আমার ওনাকে অনেক বেশি ভালো লাগে। প্লাস উনি হিরি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, যেটা কিনা অনেক বেশি রিসেন্টলি ওনার কাজগুলোর ভিতর থেকে অনেক বেশি হিট করেছে। এটা ছাড়াও সীতারামে আমরা ওনাকে দেখেছি, যেটা কিনা গত বছরের ওয়ান অফ দ্য বেস্টেস্ট হিট প্রমাণিত হয়েছিল। সো দুলকার সালমান যেহেতু আছে আর ডিরেক্টর ভেঙ্কি যেহেতু এখানে অনেক ভালো কাজ করেছেন, এটার পাশাপাশি পুরো সিনেমাতে মেকিং এর সময় বোঝা গিয়েছে ডিরেক্টর ভিকি আর্লটুরি কত সুন্দরভাবে এই সিনেমাটা মেক করেছেন। লাইক হর্ষল মেহতার যে স্ক্যামটা হয়েছিল, লাইক everyone knows he was a great scammer in 1992 back in India. So তার স্টোরির উপর বেস করে একজন ব্যাংকারের রিয়েল লাইফ ঘটনা জেনে কিনা নিজে এই স্ক্যামের সাথে একটু হলেও জড়িত ছিলেন, বাট স্টিল একজন সিম্পল ব্যাংকার কিভাবে এই কোটি কোটি টাকার মালিক হয়েছেন, পুরো স্টোরিতে এটাই বলা হয়েছে। পুরো সিনেমাটি জুড়ে আমরা একটা জিনিস খুব ভালো মতো টের পেয়েছি যে কিভাবে একজন মিডল ক্লাস মানুষ নিজের ফ্যামিলির ইচ্ছেগুলো এবং ফ্যামিলির ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য কোটিপতি হয়ে যাওয়ার প্ল্যানিং করতে থাকে। খুব কোল্ড মাইন্ডেড হয়ে পুরো স্ক্যামের ভেতর নিজের ইনভলভমেন্টটা টের পেয়ে এবং এটা ফিউচার কি হতে পারে সেটা জেনে সে এই পুরো গেমের ভিতর এগিয়েছিলেন। সিনেমাটিতে আরো একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে কিভাবে কোন সময়টাতে একটা মানুষের লোভ এবং লালসাকে থামিয়ে দিতে হয় সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আর এটা ছাড়াও পুরো নেট জুড়ে কিন্তু এই সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে দুটো জিনিস চরম ভাবে ট্রেন্ডিং এ আছে। সেটা হচ্ছে এক, যে লাকি ভাস্কর অর্থাৎ যিনি ভাস্কর আছেন তার লাইফে যদি দুটো ব্যক্তি না থাকতো অবশ্যই তিনি লাকি কখনোই হতে পারতেন না। কারণ এত বড় একটা স্ক্যামে কোন সময় তাকে আটকাতে হবে এবং কোন সময় তাকে আহ একটা পজিটিভ ওয়েতে স্কিপ করে যেতে হবে কিছু কিছু ঘটনা, সেগুলো শিখিয়েছে তার বাবা এবং তার অ্যান্থনি নামের একজন ফ্রেন্ড। সো এই দুইজন অনেক বেশি ট্রেনিং আছে। মুভির মেইন প্লটটি ক্রিয়েট হয়েছে 1991 এবং 1992 স্টক হোল্ডিং এর স্ক্যাম নিয়ে। লাইক হর্ষল মেহতার কথা যদি বলতে হয়, ওনাকে চেনেন না এমন খুব কম স্টক হোল্ডার লাইক মুভি প্রেমীরাও আছে, বিকজ ওনাকে নিয়ে আরো অনেক মুভি হয়েছে বলিউড এবং সাউথ ইন্ডিয়া টলিউডে। সো অনেক কম মানুষই আছে যারা কিনা জানেন না যে 1992 স্ক্যামে আসলে কি কি হয়েছিল। সো এরপরে যদি আপনাদেরকে জানতে হয় অবশ্যই এই মুভিটা দেখবেন। প্লাস মোটিভেশন লাগে লাইফে, অবশ্যই আপনারা এই মুভিটা দেখে আসতে পারেন। ইট ওয়াজ রিয়েলি নাইস। মেকিং বলেন, মিউজিক বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, স্ক্রিপ্টিং বলেন, স্টোরি রাইটিং বলেন, দুলকার সালমানের পারফরমেন্স বলেন, নেগেটিভিটি বলেন, সবকিছুর ক্ষেত্রে এই সিনেমাকে আমি খুবই লাইক 9 out of 10 দিব। আই এম আ বিগ ফ্যান অফ দুলকার সালমান। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, যারা আপনারা ইন্ডিয়ান মুভি লাভার তারা অবশ্যই এই সিনেমাকে নেটফ্লিক্সে পেয়ে যাবেন হিন্দি ভার্সনে। সো আই হোপ যে আপনাদের এই সিনেমাটা বুঝতে অসুবিধা হবে না, বিকজ ইংলিশেও নিচে সাবটাইটেল দেওয়া থাকবে। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ ফর দ্য মুভি।